35 দিনের মাথায় ফুল আসে এবং 55 থেকে 60 দিনের মাথায় ফল পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি মোজবার মিয়া কৃষি জানালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। হাইব্রিড পেঁপে চাষ পদ্ধতি। পেঁপে ভিটামিন এ সমৃদ্ধ একটি ফল। বেলে দোআঁশ মাটি অনেক ভালো পেঁপে চাষের জন্য। পাকা পেঁপে ফল হিসেবে ব্যবহার করা হয় এবং কাঁচা পেঁপে সবজি হিসেবে ব্যবহার করা হয়। পেঁপের জাত সম্পর্কে, পেঁপের বিভিন্ন জাত থাকে। বাড়ি পেঁপে, কাশিমপুরি, যশোরী, নমনীয়, হানিডিউ, ছোট পেঁপে, শঙ্কর জাত এবং শাহী পেঁপে। স্ত্রী ও পুরুষ ফুল আলাদা গাছে হয়। চারা লাগানোর 35 দিনের মাথায় ফুল আসে এবং 55 থেকে 60 দিনের মাথায় ফল পাওয়া যায়। চারা তৈরি। বীজ হতে পলিব্যাগের চারা তৈরি করতে হবে এবং 15 দিন আগে গর্তের মধ্যে সার মিশাতে হবে। সার মিশিয়ে বীজ হতে পলিব্যাগের চারা তৈরি করে জমিতে লাগালে দ্রুত বৃদ্ধি হয়। চারা রোপণ পদ্ধতি। 2 ফুট পরিমাণ গর্ত তৈরি করতে হবে এবং 15 দিন আগে গর্তের মাটিতে সার মিশাতে হবে। পেঁপের সেচ পদ্ধতি। পেঁপের বাগানের 2 পাশের সারি রাখতে হবে এবং মাটি তুলে নালা তৈরি করতে হবে যাতে বৃষ্টি বা বর্ষার সময় পানি যাতে না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। সার ব্যবস্থাপনা। সার ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতি গাছে 15 কেজি জৈব সার, ইউরিয়া 550 গ্রাম, টিএসপি 550 গ্রাম, এমওপি 500 গ্রাম, জিপ 250 গ্রাম। চারা লাগানোর সময় এপ্রিল মাসে চারা রোপণের সময়, কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেও চারা রোপণ করা যায়। পেঁপে গাছের গর্ত কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে জৈব সার দিতে হয়। আপনারা গর্ত তৈরি করবেন মিনিমাম 2 ফিট এবং গভীরতা মিনিমাম 1 ফিট করবেন। করার পরে 15 দিন আগে অবশ্যই জৈব সার দিয়ে রাখতে হবে। 15 দিন পরে চারাটা লাগাবেন। আপনারা টবেও এইভাবে জৈব সার দেওয়ার পরে টবেও এইভাবে আপনারা পেঁপের চারা লাগাইতে পারেন। তারপর গর্তের মধ্যে জৈব সারগুলো দেওয়ার পর আপনারা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। উল্লিখিত সার এবং জৈব সার এবং মাটি দেওয়ার পর অবশ্যই মাটিটা এইভাবে উপর নিচ করতে হবে। মাটিটা সমান করে পেঁপের চারাটি লাগাই দিবেন। রোপণ করার পর এইভাবে ঝর্ণা দিয়ে পানি দিবেন। চারা লাগানোর পরে গাছে নতুন পাতা আসলে ইউরিয়া এমওপি 50 গ্রাম প্রতি 1 মাস পর পর প্রয়োগ করতে হবে। গাছে ফুল ও ফল আসলে সারের মাত্রা দ্বিগুণ করতে হবে। গাছে ফুল এবং ফল আসছে, এই গাছের বয়স 55 দিন। যখন আপনারা সার প্রয়োগ করবেন তারপরে সারের ওপরে মাটি দিতে পারেন। মাটি দিয়ে গোড়াটা উঁচু করে এইভাবে ঝুরঝুরে করে দিতে পারেন। তবে একটা বিষয় লক্ষণীয়, মানে সর্বপ্রথম যখন গাছে ফুল আসছে তখন কম্পোস্ট সার দেওয়া হয়েছে। কম্পোস্ট সার দেওয়ার পর এখানে পরিমাণ মতো উল্লিখিত হারে সার প্রয়োগ করা হয়েছে। সার প্রয়োগ করার পরে আবার উপরে মাটি দিয়ে ঝুরঝুরো করে দেওয়া হচ্ছে। এরপর জানাবো পরিচর্যা সম্পর্কে। ফুল অনেক আসলে একটি বোটায় একটা ফল রেখে বাদবাকি আপনারা তুলে ফেলবেন, ঝড়েতে পড়ে না যায় সেক্ষেত্রে খুঁটির ব্যবস্থা করবেন। ও সেচ পদ্ধতি। গরমের সময় অর্থাৎ গ্রীষ্মকালে অবশ্যই সেচ ব্যবস্থা রাখতে হবে। পানি নিষ্কাশন বা যথেষ্ট পরিমাণে পানি না পেলে ফলন কম হয়। রোগ ব্যবস্থাপনা। চারা অবস্থায় অথবা বীজ গজানোর আগেই পচন হতে পারে। এ রোগ সাধারণত অঙ্কুর গজানোর সময় অঙ্কুরকে আক্রমণ করে থাকে। বর্ষা মৌসুমে ঢলে পড়া রোগ হয় বেশি। বৃষ্টির মাধ্যমে অথবা সেচের পানিতে রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। ডাম্পিং রোগের প্রতিকার। পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখতে হবে। রোগ আক্রান্ত চারা তুলে ফেলতে হবে। আক্রমণ বেশি হলে রিডোমিল গোল্ড MZ72 প্রতি লিটার পানিতে 2 গ্রাম অথবা কম আক্রান্ত হলে 1 থেকে 1.5 গ্রাম হারে 4 থেকে 7 দিন পর পর স্প্রে করে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে। মোজাইক ভাইরাস আক্রমণ করে। ভাইরাস তো কখনো দমন করা যায় না, এটা আসলে ভাইরাসের বাহক। জাপ পোকা, সাদামাছি এগুলোকে দমন করার জন্য বিস্টপ ব্যবহার করতে পারেন। চারা লাগানোর সময় অবশ্যই জিঙ্ক এর ব্যবহার করতে হবে। জিঙ্ক ঘাটতির জন্য মোজাইক লক্ষণ দেখা দিলে গাছ প্রতি 5 থেকে 10 গ্রাম হারে গাছে
স্প্রে করলে এই সমস্যা অনেক ক্ষেত্রে কমে যাইতে পারে। অথবা ডাইমেথিয়েট গ্রুপের ওষুধ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। 4টি কারণে পেঁপে গাছের পাতা হলুদ হয়ে যায়। প্রথমত কারণ, বেশি পানি হলে গাছের পাতা অনেক সময় হলুদ হয়। শুকনো মৌসুমে পানি যথেষ্ট পরিমাণ না থাকলে সেক্ষেত্রে গাছের পাতা হলুদ হয়। ইউরিয়া সারের ঘাটতির কারণে অনেক সময় পেঁপে গাছের পাতা হলুদ হয়। চতুর্থ, গাছের বয়স বেশি হলে পেঁপে গাছের পাতা হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে শুকনো মৌসুমে অবশ্যই পানির ব্যবস্থা রাখতে হবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করতে হবে এবং গাছের গোড়া এইভাবে উঁচু করে দিতে হবে। যেহেতু এই গাছের বয়স 55 দিন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফল আসছে। এর আগে একবার সার দেওয়া হয়েছে। যখনই আপনারা সার দিবেন তখন অবশ্যই গোড়ায় জৈব সার দিবেন, তার উপরে সার প্রয়োগ করবেন পরিমাণ মতো। উল্লেখিত সারের যখন বয়স বা ফল আসবে তখন দ্বিগুণ হারে সার প্রয়োগ করে আপনারা উপরে মাটি ঝুরঝুরে করে দিবেন এবং জিঙ্ক অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন। পেঁপে চাষ ছাদ বাগানে, বারান্দায়, জমিতে, পুকুর পাড়ে এবং বিভিন্ন জায়গায় পেঁপে চাষ করা যায়। পেঁপে একটি লাভজনক ব্যবসা বলতে পারেন। পেঁপে কাঁচা অবস্থায় বিক্রি করা যায় এবং পাকা অবস্থায়ও বিক্রি করা যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, খোদা হাফেজ।